আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীর যত বানি আদম রয়েছে অর্থাৎ আদম সন্তান রয়েছে তারা সবাই ভুল করবে। এই ভুল আমরা করবো, এটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে একটা দিন রেখেছেন যাতে করে আমরা আমাদের বিগত দিনের এই যে 6 দিনের চলা, 6 দিনের যে ভুল, সেই ভুলগুলোর জন্য এখান থেকে আমরা গাইডলাইন পাই। জুমার খুতবা গুরুত্বের দিক দিয়ে অপরিসীম। দাওয়াতি ময়দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জুমার খুতবা। কেননা মানুষ বাড়ির থেকে সিদ্ধান্ত নিয়ে আসে যে আজকে আমি শুনবো, বিগত দিনের চলার পাপগুলাকে আমি বন্ধ করব এবং আগামী দিনে যাতে করে আমি জান্নাত পেতে পারি, আমার চলার পথ যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রদর্শিত হয়, সেই পথে আমি যেন চলতে পারি। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য। তো আমরা ভুল করব, আবার এই জুমার দিনে এসে আমরা শুধরাবো, নিজেকে সংশোধন করে নেব। এর চেয়ে বড় উত্তম পাওনা আর কিছু থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবীগণ ছিলেন, হাজারো সাহাবী, লক্ষ সাহাবী ছিলেন, তাদের সমস্ত মানুষের চরিত্র সবাই, সমস্ত সাহাবী যে খুবই উন্নত মানুষ ছিলেন, পাপ করতেন না, অন্যায় করতেন না, এমন কিন্তু ছিল না। অনেকে পাপের মধ্যে নিমজ্জিত ছিল, অনেকে অন্যায় করত, অনেক সাহাবী মুনাফিক, এটাও আমরা জানি, এমন দৃশ্য আমরা দেখেছি। কিন্তু সবার একটা কমন যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে আখিরাত। কেউ পাপের মধ্যে নিমজ্জিত হলো, ঠিক আছে, কেউ একটু মুনাফিকি করলো, ঠিক আছে, কিন্তু সবার মূল টার্গেট ছিল আখিরাত। এখান থেকে চলে গিয়ে পরকালের জীবনে কি করে মুক্তি পাওয়া যায়। হয়তো শয়তানের ওয়াসওয়াসায় সবাই আমরা পাপ করি, তারাও করেছে, কিন্তু তাদের মূল টার্গেট ছিল যে আখিরাত। এবং তাদের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসকে তারা যেমন করে নাজিল হতো তেমন করে মূল্যায়ন করত, যেটা আমাদের মধ্যে নাই। এটাই মূল আজকে খুতবার বিষয়, যে তারা নাজিলকৃত কোরআনুল কারীমের কোন আয়াত অথবা আল্লাহ রাসূলের মুখনিসৃত বাণীকে যেমন করে মূল্যায়ন করত, ঠিক তেমন করে মূল্যায়ন আমরা করি না। যদি আমরা করি, আমাদের সমাজ কিন্তু শুধরে যেত। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক একটা আয়াত এক এক দিন নাজিল করেছেন, একটু একটু করে প্রায় 23 বছর যাবত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেগুলোর উপরে আমল করে দেখিয়েছেন। কখনো জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সাহাবায়ে কেরামরা আনন্দে আপ্লুত হয়েছেন। কখনো জাহান্নামের কঠিন শাস্তির কথা বলেছেন, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়েছেন। কিন্তু সেই কোরআনুল কারীম আমাদের সামনে পঠিত হয়, আমরা তেলাওয়াত করি, আমাদের মধ্যে যেমন করে আসর পড়া উচিত কোরআনের, ওই বিষয়টা আমাদের মধ্যে নাই। তাহলে এখন প্রশ্ন উঠে, কোরআনের আয়াত তো সেই তেমনই আছে, কিয়ামত অবধি থাকবে, আমাদের বুকের মধ্যে কেন ওই রকম কষ্ট অথবা আনন্দের অনুভূতি হয় না? এর উত্তর আপনাকে আমাকে খুঁজতে হবে। আমি যতটুকু বুঝেছি তার উত্তর কয়েকটা হতে পারে। 1 নম্বর উত্তর হচ্ছে যে আমরা কোরআনকে মনে করেছি যে আল্লাহ তাআলার এক বিধান, যখন যতটুকু সম্ভব আমি আমার গৃহপালিত পশুর মতো যেমন করে যেদিকে টান দিই, ওরকম টান দিয়ে কোরআনটাকে যতটুকু মানার অতটুকু মানি, ব্যাস। দ্বিতীয় হচ্ছে, কোরআনকে আমরা ওইভাবে মূল্যায়ন করিনি যেমন করে সাহাবায়ে কেরামের মূল্যায়ন ছিল। এটাই যে ফাইনাল ডেস্টিনেশন, দুনিয়ার বুকে যে কয়েক সেকেন্ডের জন্য আছে, এটা আমরা কেউ বিশ্বাস করতে চাই না। কারো জানাজার পিছনে গেলেও আমরা মনে করি লোকটা মারা গেল, আমি যে মারা যাবো এই অনুভূতিটা আমাদের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, যা আমার মুখে হয়তো ইতিপূর্বে শুনেছেন, যে তিনি আনসারী সাহাবীর জানাজায় গিয়েছেন, কিন্তু কেঁদে তার দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছিলেন। কেন? আল্লাহ রাসূল কেন কাঁদবেন? তিনার তো কোনো আত্মীয়তা তিনারা ছিলেন না, তিনার তো কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, তিনি তো নবী, তিনি তো জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে থাকবেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা অন্তর দিয়েছিলেন যেটা হচ্ছে নিষ্কলুষ, যার মধ্যে আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্তুষ্ট থাকতো যে অন্তর, ওই অন্তরের আজকে আমাদের অভাব। 3 নম্বর কারণ আমি যেটা খুঁজে পেয়েছি তা হচ্ছে আমাদের অন্তরে অনেকের মরিচিকা পড়ে গেছে। আমাদের অন্তরটা যেন দুনিয়ার প্রলেপে এতটা মোটা হয়ে গেছে যে আমাদের আখিরাতের কথাগুলোকে খুব একটা মূল্যায়ন করতে ইচ্ছা করে না। আজকেই দেখবেন, আপনার এই বেড়াতে খেয়াল করে দেখবেন, হাজারো মানুষ চলাচল করতে আসে না, হাজারো মানুষ দোকানপাট চালাচ্ছে, হাজারো মানুষ রাস্তাঘাটে চলছে। তার তারা কি মুসলমান নয়? জি, তারাও মুসলমান, তাদের কাছে তারা মুসলমান,
কিন্তু তারা তাদের মতো করে এই যে বুঝ, সেই বুঝ নিয়েছে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, মূল যে আজকের আলোচনার বিষয়, ওই আয়াত থেকে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে সাহাবীদের বুঝটা কেমন ছিল আর আমাদের কেমন হওয়া উচিত। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। যেমন করে আল্লাহ আয়াত নাজিল করেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোন ভালো মেসেজ যখন আল্লাহ তাআলা দেন তখন ঈমানদারদেরকে ডাকবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার, আল্লাহ যে তার হক আদায় করে তোমরা ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়। সিম্পল আয়াত, সোজা আয়াত। সেদিনও পঠিত হয়েছিল, তিনারা কি বুঝেছিলেন, আজকে আমরা আমাদের সামনে পঠিত হলো, আমরা কি বুঝলাম। এখন ধরেন আপনার বাড়িতে একটা মিস্ত্রি লেগেছে, সে রঙের কাজ করছে, তার কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে দেখছেন যে সকাল থেকে 3 ঘন্টায় যতটা কাজ হওয়া উচিত ততটা কাজ সে করেনি। তার সামনে আপনি দাঁড়িয়ে বললেন যে কাজ কিন্তু যতটা হওয়া উচিত ততটা হয়নি। ওই যে লেবার রয়েছে, মিস্ত্রি রয়েছে, সে আপনাকে মালিক হিসাবে যেহেতু গ্রহণ করেছে, সেই ব্যক্তি কিন্তু ভয়ে থাকবে যে আমার বেতনটাকে আজকে ঠিকঠাক পাবো, আমার 3টে দেওয়াল করার কথা ছিল, আমি মাত্র 1.5খানা দেওয়াল করতে পেরেছি। সেই ব্যক্তি কিন্তু নিজে নিজে অনুতপ্ত হবে যে অন্যান্য দিন তো আমি এই 3 ঘন্টায় 3টে দেওয়াল করে ফেলি, আজকে 1.5খানা দেওয়াল। সে অনুতপ্ত হবে কি হবে না? নিশ্চিত হবে। এটা কেন বললাম, এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নাই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ আমার যে হক, এই হক আদায় করে ভয় করো। এখন সাহাবায়ে কেরামের মাথার মধ্যে একটা কথা আসলো, ওহো, তাহলে তো আমরা আল্লাহকে যেমন করে ভয় করার দরকার তেমন করে ভয় করছি না। একটা অংশ আপনার জীবন পরিবর্তন করতে পারে। আমি কাদের কথা বলছি? সাহাবায়ে কেরামের কথা। আপনি কি কল্পনা করতে পারেন যে কোন সাহাবী তাহাজ্জুদ ছাড়া ছিল? কোন সাহাবী তাহাজ্জুদ পড়তো না এমন তো আমার মনে হয় না যে দৃষ্টান্ত থাকতে পারে, কারণ তাদের মেইন টার্গেটে ছিল আখিরাতমুখী হওয়া। তাহলে প্রত্যেকটা সাহাবী তাহাজ্জুদ পড়তেন, হারামকে 100% ত্যাগ করতেন। স্বাভাবিক যে পাপ, এগুলো তো এমনি আল্লাহ ক্ষমা করে দেয়। সালাতের মধ্যে আমিন বললে আল্লাহ তাআলা পাপ ক্ষমা করে দেয়, পায়ে পা লাগালে আল্লাহ তাআলা পাপ ক্ষমা করে দেয়। পাপ ক্ষমার এগুলো অটোমেটিক্যালি মাধ্যম রয়েছে। সাহাবায়ে কেরাম এই আয়াতকে নিয়ে বুঝলেন যে আমরা হয়তো আল্লাহ তাআলার হক যেটা, সেটা আদায় করতে পারছি না, তাই আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে এই আয়াত নাজিল করে দিয়েছেন। এবার সাহাবীরা কি করলো? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাহাবায়ে কেরামের উপরে এই আয়াতটা এত ভারী পড়ে গেল, তারা রাত্রিবেলা যে তাহাজ্জুদ পড়তেন, সেই তাহাজ্জুদকে এত লম্বা করে দিলেন, ফজর পর্যন্ত চলে গেল। তারা কান্নায় ভেঙে পড়ল। কেন? আমি আমার সন্তানের জন্য এত কিছু করলাম, তাকে আমি পড়ালাম, তাকে একটা চাকরি দিলাম, তাকে একটা বাড়ি করে দিলাম, তাকে একটা রোলস রয়েস কিনে দিলাম, তাকে কত কি কিনে দিলাম। শেষে একদিন এসে আমার ছেলে বলছে, আব্বু তুমি আমার জন্য কি করেছো বলেন তো, বাবার কি? ওই মুহূর্তে বাবার কেমন হবে? ঠিক তেমনই সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। তিনি রাত্রিবেলা কেউ ঘুমালেন না। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এত বড় আয়াত, এত কঠিন হয়ে গেল তাদের উপর আয়াতটা। আরে আমরা আল্লাহ তাআলার যথাসাধ্য চেষ্টা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, দান সাদাকা করি, কথা বলার সময় হিসাব করে কথা বলি, কেউ যেন প্রতিবেশী কষ্ট না পায় তার জন্য প্রাণপণ চেষ্টা করি, রাতে 2-3 ঘন্টার মতো 2 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো তাহাজ্জুদ পড়ি, তাও আল্লাহর মন পুত করতে পারলাম না। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ। আমরা বোধহয় ঘুমানোর রাস্তা পাবো না, আমরা হয়তো আল্লাহর হক আদায় করতে পারছি না। এটা সাহাবীর বুঝ, সাহাবায়ে কেরামের বুঝ। আরেকটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। একজন ব্যক্তি 2019-20 সালে করোনার সময় অনেকগুলা টাকা একটা ব্রিফ কেসে নিয়েছেন, নিয়ে একজন ডাক্তারকে দিয়ে বলছেন, এট এনি কস্ট আপনি আমার বাবাকে বাঁচান। তখন ডাক্তার বলছেন যে আপনি শুধুমাত্র যে টাকাগুলো এনেছেন, এরকম যদি টাকার পাহাড় আমার সামনে হাজির করেন, তবুও অক্সিজেনের সিলিন্ডারের যে ঘাটতি, এটা তো পাওয়া যাচ্ছে না, তো টাকা দিয়ে হবে কি? অক্সিজেন সিলিন্ডার আপনি এনে দেন, টাকা লাগবে না, আপনার বাবাকে আমরা দিচ্ছি, কিন্তু অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।
সেই ডাক্তার শত চেষ্টা করে পায়নি, তার বাবাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। এবার আপনি কল্পনা করেন, যাদের যতটুকু বয়স, কারো 30, কারো 25, কারো 40, কারো 70, এই যে এতদিনের একটা সময় চলা পৃথিবীর বুকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনোদিন কোনো বিধানে বলেননি যে তোমরা আমাকে 30 বছর পর 1 মাসের অক্সিজেনের বিল পেড করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন অক্সিজেনে কোনো ঘাটতি দেয়নি। যদিও হাজারো মানুষ আমরা ফজরে উপস্থিত হই না, হাজারো মানুষ আমরা সুদের সাথে যুক্ত, হাজারো মানুষ আমরা আল্লাহর নাফরমানিতে দিন রাত ব্যস্ত, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কোন পরিবারকে বলেননি যে এদেরকে আজকে খাবারের ব্যবস্থা আমি করবো না। তিনি অক্সিজেনের বিল চাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে তোমাদের বাবা মা উভয় অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, তাদের সামনে উফ শব্দটুকু করো না। কেন? বাবা ইনকাম করে খাওয়িয়েছে, মা 9 মাস ধরে পেটে লালন পালন করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, ব্যাস এটার জন্য আল্লাহ তাআলা তাদের সামনে উফ শব্দটুকু করতে নিষেধ করলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করেছেন? পৃথিবীর বুকে এমন কোন জীব নাই যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজির ব্যবস্থা করেননি। আপনি আমি সুস্থ আছে, এমনও মানুষ আল্লাহর জমিনে আছে যাদের গলা দিয়ে খাবার ঢোকাতে হয়, এমনও মানুষ আছে যার দুটো পা আল্লাহ তাআলা দেননি, এমনও মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখগুলো দেননি, চোখ দিয়েছেন কিন্তু দেখতে পায় না। তাহলে মা বাবার হক আদায় আমরা করতে পারবো না যতদিন আমরা তাদের উপরে যাই করি না কেন, যতই আমি সারা জীবনের ইনকাম যদি করে দিই, পিঠের চামড়া দিয়ে জুতো যদি তৈরি করে দিই, মা বাবার হক আদায় হবে না। তাহলে এবার বুঝেন তো, যে মা বাবাকে আল্লাহ তাআলা পৃথিবীর মুখে এনেছেন, সে আল্লাহ তাআলার হক কতটা। এরা সাহাবায়ে কেরাম এটা বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তাআলার হক আমরা আদায় করতে পারছি না, তাই তিনারা রাতে পর রাত কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীদের বেগতিক অবস্থা দেখলেন। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে? তো সেই যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছে, এটা সাহাবীদের খুব ভারী পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা পড়ার পরে তিনিও চিন্তায় পড়ে গেলেন, আরে তাই তো, যদি আপনি আমার যদি হক আদায় করতে সক্ষম হন, তাহলে আপনাকে তো নিশ্চয়ই আপনি আমাকে ডবল বোঝা চাপাবেন না, এটা স্বাভাবিক কথা। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত কেন নাজিল করলো, কেন সাহাবার মাথার মধ্যে এটাই ওদের চিন্তা ছিল যে কেন আয়াত নাজিল করলো আল্লাহ তাআলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বড় গাফুরুর রহিম, পরের অংশে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা দেখলেন আমার বান্দার কষ্ট হয়ে যাচ্ছে, তারা এই বুঝেছে, আচ্ছা ঠিক আছে, সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতু, হে আমার বান্দারা শোনো, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমার ইবাদত করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। সুবহানাল্লাহ, যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। এত ভয় করো, এত টেনশনের কি আছে? আমি আল্লাহ তাআলা আছি তো তোমাদের জন্য, এত চাপ নেওয়ার কিচ্ছু নেই, তোমার জন্য সহজ করে দিলাম। আল্লাহ তাআলা কখনো কিন্তু তাহাজ্জুদ পড়তে বলেননি, বলেছেন ইউ হ্যাভ টু, আপনাকে পড়তে হবে, ফরজ করেছেন। কিন্তু তাহাজ্জুদের মতন মাধ্যম নাই যে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এত সুন্দর মাধ্যম নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেশার করেনি। কেন? আপনি আমি বয়স হয়ে যেতে পারে, বয়সের ভারে না উঠতে পারি, আপনার আমার সমস্যা হতে পারে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু, কিন্তু আমরা এগুলাকে মূল্যায়ন করি না। যদি একটু খেয়াল করে দেখতে পাবেন যে এই যে যখন আমরা আজান হয়, আজানের জবাব দিই, আল্লাহু আকবারের সাথে আল্লাহু আকবার বলি, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলি। কখনো খেয়াল করে দেখেছেন কি যে আল্লাহু আকবার, আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আর উনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত বান্দা এবং রাসূল, আমরা তাই বলছি। এর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এর মানে হচ্ছে মসজিদে এসো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাক্যটা শিখিয়ে দিতেন, আচ্ছা ঠিক আছে মসজিদে আসছি, হাইয়া আলাস সালাহ ডাকছেন তো মসজিদে আসছি, যদি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখিয়ে দিতেন, আল্লাহ যে কত বড় গফুরুর রহিম খেয়াল করেন, আমরা যদি বলতাম আচ্ছা ঠিক আছে মসজিদে আসছি, তখন আমি প্যারালাইসিস, তখন আমি অসুস্থ, আল্লাহ তাআলা নাফরমানি হয়ে যেত আমার জন্য, আমি পৌঁছাতে পারতাম না, অথচ আল্লাহকে বলছি আমি আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় গফুরুর রহিম, তিনি কি শিখিয়ে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আমার প্রতিপালক, আমার কোনো ক্ষমতা নাই, তুমি যদি আমাকে মসজিদে নিয়ে যাও তবে আমি যেতে পারবো। সুবহানাল্লাহ। তার মানে ওই যে প্যারালাইসিস ব্যক্তি, তার জন্য ক্ষমা হয়ে গেল এই একটা অংশে। সে বলবে আল্লাহ আমি তো অসুস্থ, তুমি যা দেখছো, তুমি আমাকে এবিলিটি দিচ্ছ না, তাই আমি যাচ্ছি না, যেদিন আমাকে আবার এবিলিটি দিবা, যার জন্য অনুমতি দেবা, সেদিন আমি যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, কি দিয়ে বোঝাবো বলেন আপনাকে?
তো এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের মুখে একটু হাসি ফুটলো যে যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, আল্লাহ আমাদের উপরে রহমত করেছেন। আপনার আমার যত বয়স হচ্ছে এখন পর্যন্ত কোনদিন কোন আয়াত আপনাকে আটকে দিয়েছে, আয়াত থেকে সামনে নিয়ে আপনি কান্না করেছেন, আয়াত থেকে নিয়ে আপনি টেনশনে পড়ে গিয়েছেন, এরকম কোনদিন হয়েছে? হওয়া উচিত, হওয়া উচিত। কোরআনকে যতবার পড়বেন ততবার এর মধ্যে এমন একটা মোজেজা আছে, সবকিছু নতুন। আমি প্রোগ্রাম করার জন্য যাচ্ছি, ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যখন গাড়ি পার হচ্ছে, তখন আমি হঠাৎ করে একটা আয়াত চোখে পড়ে গেলাম, আমি কোনোদিন দেখিনি। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা আয়াতে বলছেন যে তোমরা মেঘমালা সৃষ্টি করো, ওখান থেকে পানি বের করে এনে তোমরা খাও। আমি আল্লাহ তো তোমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছি। বলতো, যদি আমি আল্লাহ তাআলা তোমাদের এই পানির মধ্যে একটু লবণ মিশিয়ে দিই, মাথা শর্ট হওয়ার মতো কথা। কল্পনা করতে পেরেছেন? একটু ভাবেন তো, আল্লাহ যদি বলতো মরিচ মিশিয়ে দিই, খাওয়া যায়। অনেকে ঝাল খেতে পারে, লবণ পৃথিবীর কেউ খেতে পারে? ইম্পসিবল। আল্লাহ তাআলার কতটা আনুগত্যশীল হওয়া আমাদের জন্য ফরজ। কারণ আল্লাহ তাআলা বলছে, আমি যদি তোমাদেরকে তোমাদের পানির মধ্যে একটু লবণটা মিশিয়ে দিই, কি করবা সেদিন? আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি সকালবেলা একদিন উঠে দেখো তোমাদের টিউবওয়েল গুলোতে পানি নেই, ইদারাতে কুয়োগুলোতে পানি নেই, সব সমুদ্র সব শুকিয়ে গেছে, সেদিন তোমরা কি করবে? তাও আমরা আল্লাহ তাআলার আনুগত্যশীল হওয়া পছন্দ করি না। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ইনি একজন তাবেঈ। তিনি বলছেন যে আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উস্তাদ, তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবার মধ্যে বসেছিলেন, হাতে তার লাঠি ছিল, হাতে তার লাঠি ছিল। এমত অবস্থায় আমাদেরকে নসিহত করছিলেন। উনি কিন্তু মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, উনি একজন তাবেঈ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নিশ্চয়ই বুঝতে পেরেছেন, রাসূলের সাহাবী, আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষকে নসিহত করতে গিয়ে বলছেন, দেখেন আমি যতক্ষণ কথা বলেছি সব আল্লাহ রাসূলের কথা বলেছি, আল্লাহর কথা বলেছি, আর যা দিয়েছি উদাহরণ এটা আমার, কারণ আপনাকে বুঝাতে হবে। তো তিনি বলছেন যে আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে একদিন দেখলাম কাবার মধ্যে মানুষ যখন তোয়াফ করছিল, তো তিনি একটা লাঠি হাতে বসে আছেন। আমরা জড়ো হলাম তার কাছে। তিনি আমাদের সামনে কোরআনুল কারীমের এই আয়াতটাকে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আয়াতটাকে তেলাওয়াত করলেন আমাদের সামনে। তেলাওয়াত করার পর বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। এই কাবার মধ্যে তিনি এই আয়াতকে তেলাওয়াত করলেন আমাদের সামনে। আল্লাহ রাসূল তেলাওয়াত করেছেন, তার সাহাবী তেলাওয়াত করলেন, তিনি একজন তাবেঈকে শোনাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে তেলাওয়াত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো দুনিয়াবাসী, আল্লাহ তাআলা যে জাহান্নাম তৈরি করে রেখেছে, তার মধ্যে যে জাক্কুমের ব্যবস্থা রেখেছে, এই জাক্কুমের একটা ফোঁটা যদি পৃথিবীর জমিনে পড়তো, গোটা পৃথিবী অনাবাদ হয়ে যেত। এটাকে আপনি রিলেট করবেন কি করে? এটা আপনার আমার মাথা কি করে আসবে? আমি তো হিসাব ধরতে পারি না। তার মানে যদি ওইটা মক্কার বুকে, ধরেন মক্কার বুকে কথা বলছে, মক্কার মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুমের পড়তো, তো বেড়াতে কোনো ফসল হতো না, গোটা পৃথিবীতে কোথাও ফসল হতো না। জাক্কুমের বিষটা কত কঠিন, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই জাক্কুম হবে জাহান্নামীদের খাবার। গলদক্ষ করার সময় না ভেতরে নামবে না বাইরে নামবে। এখন একটা জাক্কুমের ফল যদি এরকম সাইজ হয়, কথার কথা, তাহলে তাতে কতটা রস থাকতে পারে? এটা কমলা লেবুর উপরে আপনি ডিপেন্ড করে আপনি দেখেন কত রস থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলালেন যে তুমি বলো এই জাক্কুমের একটা ফোঁটা যদি দুনিয়ার কোন জমিনে পড়তো, গোটা পৃথিবীতে অনাবাদ হয়ে যেত, আর ফসল হতো না। ওই জাক্কুম মানুষকে খাওয়ানো হবে কিয়ামতের মাঠে। এই আয়াতকে রিলেটেড করে সাহাবায়ে কেরাম কেন চিন্তিত থাকতেন, কেন এত বেশি তিনারা টেনশনে বুকে থাকতেন কোরআনুল কারীমের আয়াত নিয়ে, এক একটা হাদিস নিয়ে? কেননা তিনারা বুঝতেন যে যার কাছ থেকে আমরা কথা শুনছি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে? সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান, যাকে সিলেকশন করেছেন আল্লাহ তাআলা স্বয়ং। অতএব আমরা জানি যে জুমার দিনে আগে আসলে একটা উট কুরবানি হয়, কজন মূল্যায়ন করি বলেন? আমরা জানি যে প্রতিদিন যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতের মাঝে একটা ঘর নির্মাণ করব তোমার জন্য। বলেন না যে আজকে আমরা কজন পড়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, অধিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আমরা কবি করি। আজকের দিনকে দরুদ পড়ার দিন হয়, দরুদ পড়ার দিন বলা হয়। আমরা কতজন দরুদ পড়ি? ক্রমাগত পড়তে হবে, ক্রমাগত। শুনেন, মূল্যায়ন করতে হবে কি করে? মূল্যায়ন যেমন করে সাহাবায়ে কেরাম করেছেন।
একটা আমি আমার একটা মূল্যায়ন আপনাদেরকে শোনাবো, দেখি অন্তর পরিবর্তন হয় কিনা। একটা হাদিসে দেখলাম আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব, দোয়ার 4 ভাগের 1 ভাগ যদি দরুদ পড়ি তো ঠিক হবে? দোয়ার মধ্যে হাত তুলে যখন দোয়া করি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি তুমি পড়তে পারো, তার চেয়ে বেশি পড়লে আরো বেশি নেকি। সাহাবীরা কি চালাক ছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোয়ার 3 ভাগের 1 ভাগ দরুদ পড়বো, তাহলে ঠিক আছে কি? তখন বলছে পড়তে পারো, আরো বেশি পড়লে আরো নেকি। সাহাবী বলছেন যে 2 ভাগের 1 ভাগ আমি দরুদ পড়বো যতটা সময় দোয়া করব, আর 1 ভাগ অন্যান্য দোয়া করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে করতে পারো, তবে আরো বেশি পড়তে পারো। তখন সাহাবী অবাক। তখন ওই সাহাবী বলছে আমি কিছুই করবো না, খালি দরুদ পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাহলে তুমি চিন্তিত হবে না, তোমার কোনো বিপদ থাকবে না। তার মানে কি বুঝতে পেরেছেন? চিন্তিত হবেন না কিয়ামতের মাঠে, বিপদ থাকবে না কিয়ামতের মাঠে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, সোজা কথা। যখন আমি হাদিসটা পড়লাম, পড়ে জুমার সালাতের পর সাধারণত আমি এমনি হাত তুলি, জুমার ফরজ নয়, সুন্নাহ সালাতের পর হাত তুলে আমি আমার আমলটা বলি যাতে করে আপনারা একটু শুনলেন, এতটুকু আর কিছু না। আমি হাতটা তুললাম, হাত তুলে প্রথমে দরুদ পড়া শুরু করলাম, কিছুটা পড়লাম, কতবার পড়েছি জানি না। পড়তে পড়তে এক পর্যায়ে আমার মনে হচ্ছে যে এখন তো আমার কিছু চাওয়া উচিত, খালি দরুদই পড়বো কেমন হবে, কিছু তো চাওয়া উচিত, এটা আমার মূল্যায়ন। চাইবো যখন, তখন আমি মনে মনে হাসছি, হেসে ফেলেছি জোরে করে। কেমন? আরে আমার অন্তরে যা আছে এটা তো আল্লাহ জানেন, আমি যে কি চাইবো এটা আপনি না জানলে কে জানে? আল্লাহ তাআলা জানে। তো আল্লাহ যদি আমার অন্তরের চাহিদা জানে, তা আমি আল্লাহ রাসূলের এই হাদিসের উপরে আমল করি, শুধু দরুদ পড়ে শেষ করি। তা আমার যে চাওয়া এটা আল্লাহ কি জানেন না? তিনি আমার অন্তর জানেন। তাই ভাবলাম যে অন্তত একটা হাদিসের উপরে আমল করি, এই হাদিসের উপরে এভাবে শুধু দরুদ পড়ে শেষ করে দিলাম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাহলে তুমি চিন্তিত হবে না, তোমার ভয় থাকবে না। একবার ট্রাই করে দেখেন, দেখেন জান্নাত যেতে গেলে শুধু একটা সুন্দর আনুগত্যশীল অন্তর লাগে, বেশি কিছু লাগে না। আপনি জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আছে, সেই আমলগুলা করার সময় আপনি মনে করবেন পৃথিবীর সবকিছু তুচ্ছ ওই আমলের কাছে, সবকিছু তুচ্ছ ওই আমলের কাছে। কেন? সকালবেলা উঠে সাইয়্যিদুল ইস্তেগফার যখন পাঠ করবেন, আপনার টার্গেট ধরেন একদিন ফজর মিস হয়েছে, হতে পারে মানুষ, আপনি ফজর আপনার মিস হয়েছে, উঠে প্রথমে আপনি যদি তড়িঘড়ি করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেন, তখন বোঝা যাবে যে আপনার অন্তরটা জান্নাত চায়। কেন? ফজর তো মিস করে ফেলেছি, এখন যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সকালে পাঠ করলে সারা দিনের মধ্যে মরলে জান্নাত। তাহলে এই যে প্রতিযোগিতা, নিজের মধ্যে যে নিজেকে অ্যাপ্লাই করা, যে আমি এই ইবাদত করব, আর এই ইবাদতটা করলে আলহামদুলিল্লাহ এখন থেকে যদি মারা যায় তো জান্নাত পাবো, টেনশন তো দূর হলো। অতএব সামান্য ছোট ছোট আমলের কারণেই জান্নাত পাওয়া যায়। এবং সাহাবীরা যেমন করে মূল্যায়ন করেছেন, ঠিক তেমন করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। দুনিয়ার জীবনটা একেবারে সামান্য জীবন, আর আমরা যদি মূল্যায়ন করতে পারি কোরআন এবং সুন্নাহকে, আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ভালো রাখবে, আখিরাতেও ভালো রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই বুঝদান করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেখেন, আমরা যারা উপস্থিত রয়েছি, কারোর জানাজায় যায়নি এমন লোক এখানে নাই, কারণ না কারো জানাজায় গিয়েছে। এটা কনফার্ম যে সেখান থেকে ফেরা যায় না, এটা কনফার্ম। অনেক মানুষকে আমরা মারা যেতে দেখেছি, তার ঠোঁটটা নড়ছে মারা যাওয়ার আগে, তার সন্তান সন্ততি কখন আনারের রস খিলাচ্ছেন, আরো কি খিলাচ্ছেন চেষ্টা করে। আসলে না, তিনি হয়তো বলতে চান যে আমাকে সময় দেওয়া হোক, আমি একটু দান সাদাকা করবো, আমাকে সময় দেওয়া হোক, আমি একটু ইবাদত করব, আমাকে সময় দেওয়া হোক, আমি একটু সুস্থতা নিয়ে আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোয়াক্কা করেন না। মালাকুল মউতকে যেভাবে অর্ডার দেওয়া আছে, একেবারে ওই অর্ডার আপনি মানলেন। আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা একটা, যে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ফেরেশতাদের যিনি সর্দার জিবরাইল, তাকে দিয়ে কোরআন পাঠাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার ভাবেন তো, সেই রাসূল যদি কোনো কথা বলেন, সেই কথা যদি আমরা না আমলে নিই, আমার মনে হয় না যে আল্লাহর কাছে আমরা ভালো মার্ক নিয়ে পাশ করব। কেন? আপনাকে আল্লাহ তাআলা কোরআনের বাকারা শেষে বলে দিয়েছেন, তোমাকে আমি মাত্রা অতিরিক্ত বোঝা চাপাইনি, ব্যাস। আপনাকে মাত্রা অতিরিক্ত বোঝা আল্লাহ সত্যিই চাপাননি। বললাম না যে তাহাজ্জুদ আল্লাহ তাআলা কখনো পড়তে বলেননি, যে ফরজ করে দেননি।
5 ওয়াক্ত সালাত আদায় করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু তাও আমরা 5 ওয়াক্ত সালাতে আসি না। আমি মনে করি যে কোন হাদিস যখন আমরা শুনি, শোনার পরে যদি ওইটাকে না মানি, আল্লাহর কসম করে বলছি, মনে হয় যে সরাসরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলাম। আমার মনে হয়, জানি না আপনাদের কি মনে হবে। কেন, কি কারণে? ছোট্ট একটা ঘটনা বলবো, তাহলে বুঝতে পারবেন। হালিমা নাম শুনেছি, হালিমাতুস সাদিয়া। তিনি বলছেন যে আমরা একটা কাফেলা নিয়ে, আমার সদ্যজাত সন্তান হয়েছে, তাকে নিয়ে চললাম মক্কার বুকে। কেননা সে জামানা একটা সিস্টেম ছিল যে যে জন্ম দিয়েছে সে দুধ পান করায় না, অন্য কাউকে দিয়ে দেয়, সে দুধ পান করে, তার বিনিময়ে কিছু টাকা পায়। হালিমাতুস সাদিয়া বলছে, আমি একটা সাদা মাদি গাধার উপরে চলেছিলাম, একটা উট ছিল আমার স্বামীর সাথে, আর পুরো একটা কাফেলা নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে এমন পরিস্থিতি যে আমি বারবার পেছনে পড়ে যাচ্ছিলাম। তো আমার সামনের লোকগুলা ওরা বিরক্তি প্রকাশ করলো, কেন সবারই বাহন ওকে, তারা আগে যাচ্ছে আর এই মেয়েটার জন্য খালি দেরি হয়ে যাচ্ছে। তো তারা একটু আমাকে তিরস্কার করলো, এই করলো সেই করলো। আমরা যখন মদিনাতে মক্কায় পৌঁছালাম, মক্কায় পৌঁছানোর পরে সবাই চলে গেল সন্তান নিতে। এবার আমি রাত্রিবেলা ভাবলাম কালকে সকালে সন্তান নিতে যাব, যদি আল্লাহ তাআলা নসিবে লিখে রাখে তো হবে। সে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল না, অবস্থা খুব খারাপ ছিল। আমি আমার স্বামীকে বললাম যে আমার কলিজার টুকরা বাচ্চা দুধ খাওয়ার জন্য ছটফট করছে, তুমি একটু ঘোড়ার ওই দুধটা, উটের দুধটা দহন করে নিয়ে আসো না। আমার স্বামী গেলেন, কিন্তু উটের দুধ ছিল না, আমার বুকেও তেমন দুধ ছিল না। ছেলেটা এত কেঁদেছে, এরকম কান্না আমি আর দেখিনি। হালিমার সন্তানের কথা বলা হচ্ছে। পরের দিন সকালবেলায় যখন আমি গেলাম, যাক একটু কোন সন্তানকে পাই কিনা, তো সবাই সবারই মতো সন্তান পেয়ে গেছে, প্রায় আমি বাকি। তা আমাকে সবাই সংবাদ দিল যে যাও একটু দেখো, খুঁজো। খুঁজতে গিয়ে দেখছি যে আব্দুল মুত্তালিব নামে একজন ব্যক্তি, বয়স হয়ে গেছে, আর্থিক সচ্ছলতা অত বেশি নাই, এমন একজন এতিম সন্তান আছে, তাকে নিয়ে এলে তো আমি টাকা পাবো না, উদ্দেশ্য টাকা, সে তো হাদিয়া বড় ধরনের উপঢৌকন দিতে পারবে না। আমি তাকে নিলাম না। কাকে নিলাম না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিলাম না। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি চলে আসলাম রাত্রিবেলায়, দেখলাম যে খালি খালি বাড়ি ফিরে যাচ্ছে, এতিমের সন্তানটাকে যদি নিয়ে আসি কিছু তো দিবে, 1 কেজি তো খেজুর দিবে। পরের দিন আমি আমার স্বামীর সাথে সিদ্ধান্ত করলাম, স্বামী বলল যাও, আল্লাহ তাআলা যেটা চাই নসিবে লিখে আছে ওটাই হবে, তুমি নিয়ে আসো আল্লাহ রসুলকে, এই মানে আল্লাহ রসুলকে নয়, মানে ওই এতিমটাকে নিয়ে আসো। তো তিনি আসলেন, এসে বলছেন কিছু আর করার নাই, ঠিকঠাক কিছু হাদিয়া দিয়েন, আপনার নাতিকে নিয়ে যাচ্ছি। তো তাকে নিয়ে আসা হলো। নিয়ে এসে তিনি বলছেন যে রাত্রিবেলায় আমার বাচ্চাটাও কাঁদছিল, আমি তাকে একটা মানে স্তনের একদিকে লাগিয়ে দিলাম আর আমার সন্তানকে লাগিয়ে দিলাম। হালিমাতুস সাদিয়া বলছেন যে আমার সন্তান ওইভাবে পরিতৃপ্ত হয়ে ঘুমিয়েছে জন্মের পর প্রথম। আমার ফোকাস কোন জায়গায় বুঝতে পেরেছেন? আমি কার কথা বলতে এসেছি যে আপনি মানবেন না? হয় নাকি এটা? আপনি মানবেন না কেন? তো তিনি বলছেন যে আমি আমার স্বামীকে বললাম বৃষ্টি তো হয়নি, অবস্থা খারাপ, উট কি দহন করা যাবে? আমরাও তো ক্ষুধার্ত। তো বলছেন যে ওই রকম দুধ উঠে ইতিপূর্বে দেখিনি। তো আমরা দুজন ভাবতে লাগলাম আল্লাহ হয়তো বরকত দিয়েছে, বারাকা দিতেই পারে। পরের দিন যখন আমি যাচ্ছিলাম তাদের সাথে, কাফেলার সাথে, তখন আমি যখন আমার মাদি ওই যে গাধার উপরে চলেছিলাম সাদা, তো ওইটা যখন চলছিল সবাইকে ছাড়িয়ে সামনে যাচ্ছিল। আসার সময় কি হয়েছিল? আসতে পারছে না, সবাইকে ছাড়িয়ে সামনে যাচ্ছিল। সবাই বলতে লাগলো ও হালিমা আমাদের উপর একটু রহম করো, কি হলো, এটা কি সেই গাধা যে গাধায় তুমি এসেছিলা? তো তিনি বলছেন আমি তোর গাধা চেঞ্জ করার সামর্থ্য রাখি না, গাধা তো ওইটাই, এভাবে চলছে কেন? বলছে আমরা জানি না। যখন তিনি নিয়ে গেলেন বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলা হচ্ছে যে তিনি যেখানে ওই তার গরু ছাগল ইত্যাদি গুলো চড়াতে যেতেন, এত দুধ হয়ে গেল, চারিদিকে মানুষ একদম রমরমা ব্যাপার, যে কি ব্যাপার। তখন অন্যান্য যারা বড় মানুষ আছে সেসব মানুষ তাদেরকে বললো, রাখালগুলাকে, নিজেদের রাখালগুলাকে, যে তোমরা কোথায় গরু চড়াও, কোথাও উট চড়াও? আরে হালিমার উট যেখানে চড়ে সেখানে চড়াতে পারো না। আসলে ওরা তোর গোপন খবর জানে না, ওরা তোর গোপন খবর জানে না যে আল্লাহ তাআলা কেমন করে বারাকা দিয়েছে। ইনি হচ্ছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার মুখের কথা বারাকা, জিনার মুখের থুতু বারাকা, আর তিনি কোনো কথা বলছেন আর আমরা মুসাইব ইবনে উমাইর এসে বসে তার কথাকে মূল্যায়ন করব না। আমাদের চেয়ে জাহেল, আমাদের চেয়ে নোংরা মানসিকতা আর কে থাকতে পারে বলেন আপনি? এটা আমার কষ্টের জায়গা। আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে, জান্নাত দিবে এটা জানি না,
কিন্তু নাফরমানি করার জন্য বোধহয় ভাগ্য খারাপ আছে আমাদের। আমরা নাফরমানি কেন করলাম? যে আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করেছে। আলী ইবনে আবি তালেবের কথা শুনেননি? যে চোখে দেখতে পাচ্ছিল না, আল্লাহ রাসূল থুতু মোবারক দিয়ে দিয়েছে, বলছে এরপর থেকে চোখে কোনো ডিস্টার্বই হয়নি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার সামনে পেশ করা হলো। তিনি বলছেন, এই আয়াতকে তেলাওয়াত করার পরে বলছেন, এই যাক্কুবের একটা ফোঁটা যদি পৃথিবীতে আসে, পৃথিবী অনাবাদ হয়ে যেত। আমাদেরকে কত গভীরভাবে চিন্তা করা উচিত, কত গভীরতা যাওয়া উচিত। এই গভীরতা যদি আমরা না যাই, কারণ দুনিয়ার বুকে ফেল করা যায়, আবার পাশ করা যায়, আবার সুযোগ গ্রহণ করা যায়, কিন্তু আখিরাতে এই সুযোগ গ্রহণ করা যাবে না। নিজেকে পরিশুদ্ধ করুন, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে ভাবেন যে আমি অতিথি মাত্র, দুদিনের জন্য এসেছি, আমাকে চলে যেতে হবে, তাই বলে আপনাকে ইনকাম করতে নিষেধ করছি না। দুনিয়ার বুকে সুন্দর একটা সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আমি নিষেধ করছি না, কিন্তু আপনার মাথার মধ্যে থাকবে যে আখিরাত। সকালবেলা থেকে এই পর্যন্ত 95 করেছে আমাদের নিজের জন্য, আল্লাহর জন্য 5। অনেকের ভাগ্যে তাও জুটেনি, কিন্তু উচিত ছিল 95 কার জন্য, আল্লাহ তাআলার জন্য, আমাদের জন্য 5। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবে, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিবে দুনিয়াতে এবং আখিরাতে, যদি আপনি আল্লাহর ইতাআত করেন। আর আল্লাহর ইতাআত করা এমন কিছু কষ্ট সাধ্য না। 24 ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা লাগে বোধহয় 5 ওয়াক্ত সালাত আদায় করতে। একটা ঘন্টা আল্লাহর জন্য স্পেন্ড করেন, আর নিজের ঠোঁটটাকে ভিজিয়ে রাখবেন সবসময় জিকির আজগারে। রাস্তায় চলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। যত পড়বেন আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে কি করবে? পরিশুদ্ধতা দান করবে। আর কোরআন নিয়ে, ইসলাম নিয়ে গবেষণা করেন। এই জন্য আমি এ বলে শেষ করব যে মাঝে মাঝে আমি প্রশ্ন করি, 60 বছর 70 বছর তো সালাত আদায় করছেন, কদিন এরকম হয়েছে যে ইমাম সাহেব কিরাত করতে করতে কান্নায় ভেঙে পড়েছে, আপনিও কান্না করেছেন? এরকম অনেকের অ্যাকাউন্টে নাই, একটা দিনও নাই। কিন্তু আপনি মক্কার বুকের মানুষগুলোকে দেখেন না? তারাবি পড়তে গেলে তারা যখন কিরাত আসতো যে জাহান্নাম, এই কথা আসতেই তারা কান্নায় ভেঙে পড়ে। কেন? তারা জাহান্নামের ব্যাপারে জানে। আবার ওই মুখেই আয়াত করতে করতে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা কেন টেনশন করো, তোমাদের জন্য আমি এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাতে তলদেশ দিয়ে নহর বয়, সঙ্গে সঙ্গে সে কাঁদতে কাঁদতে আবার হাসে। এটাই তো হওয়া উচিত আমাদের, এটাই তো হওয়া উচিত। অতএব আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য কোরআন যথেষ্ট, এক একটা আয়াত যথেষ্ট। আপনি পড়বেন, আমাদের পড়া উচিত এবং গবেষণা করা উচিত। কেননা এই পরের জীবনটা এমন একটা জীবন যে জীবনের কোনো শেষ নেই। ওখানে ভালো থাকতে গেলে দুনিয়াতে না হয় একটু খারাপ থাকলেন, খারাপ কি? আপনার বন্ধু, সে আপনার সাথে সালাতে যাচ্ছে না, আপনি আসলেন, ব্যাস এতটুকু স্যাক্রিফাইস করেন আপনার নিজের জন্য, নিজের পরিবারের জন্য। নিজের পরিবারকে দ্বীন ইসলাম বোঝান, বাড়ির মধ্যে এমন একটা মাহল তৈরি করেন যে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো চলবে। পরিশেষে একটা হাদিস বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুনিয়ার বুকে মানুষকে জান্নাতে যাওয়ার যতগুলো আমল শিখিয়েছেন, তার মধ্যে একটা আমলের কথা আমি কালকে বাবু ভাইয়ের সাথে আমি আলোচনা করছিলাম, বলবো না ভেবেছি, তাও বলি। একটা আমি আমল করি, এই আমলটা আমি চাই যে মুসাব ইবনে উমরের সবাই করি, বলেন ইনশাআল্লাহ। একটা আমল কেমন দেখেন, হাদিসটা লম্বা, ওদিকে যাচ্ছি না। উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা রয়েছে রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ওই যেটা বললাম একটু আগে। তারপরে দরুদ ইব্রাহিম পড়ো, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা সালাতিল কাইমাতি মুহাম্মাদান রাসূলুল্লাহ ফাদিনা বাসু মাকামা মাহমুদুল্লাহি ওয়াত্তা, এই এতটুকু পড়ো। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাক্যটা খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হয় ওটা আমার জিম্মেদারি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হয় এটা কার জিম্মেদারি? আমার জিম্মেদারি। আমাদের তো অত কিছু আমল নাই, যে আমাদের এত কিছু আমল নাই যে আমলের কারণে আমরা বেশি বেশি করে জান্নাত যেতে পারবো। এরকম কোন আমল আছে কি? নাই। তবে কি, আমি যেটা করি, ধরেন আমি হোন্ডা নিয়ে কোথাও যাচ্ছি, আমার দেশের কথা বলছি, যেতে যেতে দেখছি যে একটা মসজিদে আল্লাহু আকবার বলে আযান শুরু হলো। আমি আমার কথা বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করুক, যাতে করে আমার ভাইরাও একসাথে জান্নাতে, আমার টার্গেট আর কিচ্ছু না। তো করি কি, যে হোন্ডাটাকে থামিয়ে দিলাম। একটা আজান পড়তে কতটুকু সময় লাগে? 2.5 থেকে 3 মিনিট হাইস্ট, খুব লম্বা দিল 3 মিনিট। 3টা মিনিট আমি ওখানে দাঁড়ানোর সাথে সাথে এখন আমি আজানের জবাবটা দিচ্ছি। জবাবটা দেওয়ার পরে হোন্ডা স্টার্ট করে যাচ্ছি, তো তখন আমাকে নিজেকে মনে হয় তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম।
আমার নিজেকে মনে হয়। কেন? কারণ আল্লাহ রসুল ওই পবিত্র জবান দিয়ে যে কথা বলেছেন ওই কথার বাইরে হবে না, এটা নিশ্চিত থাকেন। এমনও হয়েছে আমার জীবনে যে আমি বাথরুমে ঢুকেছি, মাইকে দেখবেন আজান ধরে আগে একটা ফু দেয়, তাই না? এরকম করে একটা আওয়াজ করে আর কি। আমি বাথরুম থেকে দ্রুত বেরিয়ে এসেছি, কেন? আমাকে আজানের জবাব দিতে হবে। এটা যে কত মজার। আপনার এখানে এসেছি, আমি তো অনেক পরে উঠতে পারি। ফজরে প্রথম কাজ হচ্ছে আমার, এমন সময় অ্যালার্ম দেয়া থাকে, অন্তত পক্ষে একটা মসজিদের আজানের জবাব দিই, তারপরে আমি দিন শুরু করি। কারণ আমার টার্গেটটা হচ্ছে অন্য জায়গায়। আমি তো আমল দিয়ে যেতে পারবো না, আমি তো পাপী মানুষ, আমি তো অত ভালো আমল করতে পারি না আল্লাহর জন্য, আমার নিজের জন্য করতে পারি না। তা আমি কি করি? আল্লাহ রসুলের কথাগুলোকে ওইভাবে মূল্যায়ন করি যেমন করে আল্লাহ রসুল বলেছেন। সাপোজ ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি মসজিদে প্রথম আসো উট কুরবানি হবে, আমরা অনেকেই এটাকে ওইভাবে মূল্যায়ন করি না, করি কি বলেন তো? বেড়ার কজন মানুষের সামর্থ্য আছে যে এই ঈদে একটা উট কুরবানি দেয়? গোটা বেড়া মিলে হয়তো 10 জন, বা তাও হবে কিনা সন্ধ্যা। একটা উটের কত দাম? কিন্তু আপনি আমি চাইলে জুমার দিনে উট কুরবানি করতে পারি কি পারি না? এবার আল্লাহ রসুলের যে হাদিসটা, ওই হাদিস থেকে আমি এইভাবে মনে করি, আল্লাহর কসম করে বলছি, আমি যদি মসজিদে আগে আসি তা আমি মনে করি আমি উট কুরবানি দিলাম। আল্লাহর কাছে নিয়ে শিওর নিব যে কই ওই দিনে উটটা কই। বিশ্বাস করেন আমার ভেতরটা এরকম, আমার ভেতরটা এরকম। কেন? আল্লাহ তাআলা আমাকে যে নির্দেশ দিয়েছেন আমি তো ওই নির্দেশের বাইরে কাজ করছি না, আমি ওই নির্দেশ মানছি। তাহলে আল্লাহ তাআলা কি আমাকে দিবে না? নিশ্চিত দিবে। আমাদের টার্গেট থাকতে হবে এইটা। যদিও টাইম একটু বাড়ানোর কথা বলা হয়েছে, আপনাদেরকে বিরক্ত বেশি করবো না, কারণ বছরে একবার আসি, তো গতবার ফাঁকি দিয়েছি, আসতে পারিনি। তো দেখেন শেষের দিকে এসে এটা হাদিস বলি, অন্তত এই হাদিসটাকে বাড়িতে নিয়ে যান। আসলে হাদিস এবং কোরআনকে মূল্যায়ন করা সাহাবী এবং মানুষদের সংখ্যা খুব কম পাবেন ভাই। হাজারো বক্তা দেখছেন না স্টেজে যেসব বক্তৃতা দেয়, তার সাথে তার জীবনের মিল নেই। অল্লাহি খুব খারাপ লাগে বলতে, আমাদের তো জাত ভাই, বুঝেন না? অরিজিনালি বলছি, তারা যা বলে তার পরিবারে গিয়ে পাবেন না আপনি, মিল নাই। আসলে এগুলো টাকা ইনকামের একটা অন্যতম মাধ্যম হয়ে গেছে বাংলাদেশে। মানে যে বক্তা, যে আলেম, তার নাকি কোনো ব্যবসা লাগে। আশ্চর্য কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তবু ব্যবসা করতেন, ওনাকে খলিফার দায়িত্ব দেওয়া হয়েছিল। কল্পনা করতে পারছেন? একটা হাদিস, কিতাবুল হুদুদ, বুখারীর হাদিস, বলবো না ভেবেছিলাম, তাও বলি হাদিসটা সুন্দর হাদিস। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে ভালোবাসতে হবে আর কি করে মূল্যায়ন করে তার রাস্তায় চলতে হবে। আল্লাহ রসুল যদি বলে যে এই দিকে যেতে হবে তোমাকে, এই দিকে, কি করে বুঝাবো আপনাকে? এটিএম মেশিন বুঝাতে, এটিএম মেশিনে যখন আমি টাকা তুলতে যাই ইন্ডিয়াতে, দুটা মেশিন আছে, আল্লাহর কসম করে আমি ডান্ডাতে তুলি, ডান্ডাতে ঢুকাই, ডান দিকে। বুঝলেন না কথাটা? আমি আমার স্টুডেন্টকে যখন পড়া ধরি, আমি রাইট তুমি বলো তো অনেক ছাত্র বলে যে কি ব্যাপার, আপনি কোনোদিন আমাদেরকে ধরলেন এই দিক থেকে, আমি তোদেরকে কি দিয়ে বুঝাবো আমি? আসলে এটা তো একটা এতাত, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার একটা দৃষ্টান্ত। মানে এটাও তো আমি আল্লাহর কাছে গিয়ে বেনিফিট পাবো না। আল্লাহ তোমার জন্য, তুমি বলেছো, তোমার রাসূল বলেছে ডান দিক থেকে যে কোনো কাজ শুরু করো, আমি ডান দিকে পড়া ধরেছি, কিছু তো দিবে আল্লাহ তাআলা, এটা আমার যেন মনে হয়। তো একজন সাহাবী জানা হচ্ছে আব্দুল্লাহ, তাকে ডাকা হতো গাধা বলে। কি বলে? খেমা, গাধা বলে। কেন গাধা বলে দেখাতো বলছি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলের একজন ব্যক্তি ছিল, সাহাবী ছিল, তো ও হচ্ছে মদ পান করতো প্রচুর, ওই মানে মাতাল, ফুল মাতাল, মদ পান করতো। মদ পান করে আল্লাহ রাসূলের সামনে আনে, ওকে 80 বা 40 বেত মারা হয়। প্রায় করতে থাকে, ও ভুলে যায়। আবার একদিন ওরকম করে আবার মদ পান করে রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে ওকে মারার জন্য, তো ওকে মেরেছে। যখন মারছে তখন উমর ইবনে খাত্তাবের খুব রাগ হয়েছে, একটু বলছে তোমার বিবেক নাই, মাঝে মাঝে এভাবে মার খাও, হ্যাঁ? আবার তুমি আল্লাহ রাসূলের কাছে আসো, তোমার প্রতি আল্লাহর লানত। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমর, ইয়া রাসূল, খবরদার তার উপরে আল্লাহর লানত দিও না। একজন মাতালের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, খবরদার তুমি কি করো না, লানত দিও না, খবরদার তার উপরে লানত দিও না। উমর ইবনে খাত্তাব অবাক, একজন মাতাল, একজন মুজরিম, অপরাধী, বিশাল বড় অপরাধ করেছে, সে মদ পান করেছে, আর তার উপর আমি লানত করলাম আর আল্লাহ রাসূলকে দিও না মানে কেমন? তোমার যে ও আমাকে হাসায়, তো মাঝে মাঝে আমার যখন মনটা খারাপ থাকে ও আমাকে হাসায়, খবরদার তুমি এটা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছে, কি করে হাসায় জানবা? তো কি করে? তুমি যে শোনো, রাস্তা দিয়ে যখন মানুষ দেখবেন, আপনাদের এখানেও আছে, চিৎকার দিয়ে বলে না যে খাঁটি মধু, খাঁটি ঘি নেন, এরকম করে। তো যখন
মক্কা মদিনা অলিতে গলিতে যেখানে থাকতেন, অলিতে গলিতে যখন ওই খাঁটি ঘি খাঁটি মধু বলে মানুষ চিৎকার দিত, উনি নিতেন আল্লাহ রসুলের জন্য হাদিয়া, ওই মাতালটা হাদিয়াটা নিতেন। হাদিয়াটা নেওয়ার পরে আল্লাহ রসুলকে গিয়ে বলতেন, এরকম খাঁটি মধু খাঁটি ঘি খান। হাদিয়া পেতে ভাই সবাই ভালোবাসে, স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে দোয়া দিতেন। কিছুক্ষণ পর বসে আছে, যার কাছ থেকে নিয়েছে তাকে টাকা দেয়নি। ওমর ইবনে খাত্তাবকে বলছে যে কি লোক দেখো, ওই লোক বুঝায় কে 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 নিয়েছিলেন ঘি মধু, আমি কেন, কি হলো, তোর টাকা দাও, আমার কাছে তো টাকা নেই। তখন সেই ব্যক্তি আল্লাহ রসুলকে বলছে দেন টাকা। আল্লাহ রসুল তখন হাসতেন, আচ্ছা বাবা তুই যদি পারবি না আমাকে হাদিয়া দিতে, তুই দিলি কেন? হাদিয়া দরকার নেই, তুই আবার আমাকে দিয়ে টাকা, এটা হাদিয়া দিয়ে কেউ টাকা নেই। ওই লোক যে বিক্রি করেছে তো নাছরবান্দা, তার ব্যবসা। তখন এই ব্যক্তি যে কথা বলেছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, চোখটা ছলছল হয়ে গেছিল। এই ব্যক্তি তখন বলেছিল যে আমার অন্তর চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুব দামি খাঁটি খাঁটি ভালো ভালো জিনিসগুলা খাওয়াই, আমার কেনার সামর্থ্য নাই, কিন্তু আমি চাই যে আমার রাসূল একটু ভালো খাঁটি জিনিস খান, তাই আমি এই কাজ করি, আপনি আমাকে খারাপ ভাবেন। সুবহানাল্লাহ। কল্পনা করতে পেরেছেন আমি আপনাকে কত ভালোবাসি, যে আমার কেনার সামর্থ্য নেই, তাও বাকি করে হলো আমার রাসূলের মুখে একটু হাসি দেখতে চাই, তার খাবারটা একটু খাক, আমি এনজয় করি, সেটাকে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি করি। এটাকে আমি খুব বেশি অপরাধ করছি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার জন্য দোয়া করতে লাগলেন। আরে আমরাই তো আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারিনি, এই জন্য মাতাল। সে মাতাল, ঠিক আছে, তার একটা ব্যাড হ্যাবিট আছে, মানুষের ব্যাড হ্যাবিট থাকে, সে একজন মাতাল। সে আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন যে ভালোবাসার ফলস্বরূপ সে নিজের জন্য যা কিনতে পারেন না আল্লাহ রাসূলের জন্য তাই নিয়ে এসে, টাকা যাই হোক না কেন, ওটা যাই হোক না কেন, আল্লাহ রাসূল যে কোনো ভাবে পেড করে দিবেন। কিন্তু তার যে ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেন, কাউকে হাদিয়া দিতে গেলে তো আর্থিক সচ্ছলতা লাগে। ভালোবাসার বহিঃপ্রকাশ যদি আপনি করতে চান তাহলে কি লাগবে? অর্থ লাগবে। অর্থ আমার নাই, আমার মনে হয় যে তাকে আমি কিছু দিই, তখন আমি কি করব? এই যে একটা বড় দৃষ্টান্ত যে একজন মাতাল পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতো, এখানে একজনও মাতাল নাই, আছে একজনও নাই। এবার বুঝেন, ওইখান থেকে শিক্ষা নেন হাদিস থেকে, যে আমাদের কেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা উচিত, কেমন করে তার কথাকে মূল্যায়ন করা উচিত, যে শোনার সাথে সাথে এইটা ফাইনাল, আর কোনো কথা হবে না, ব্যাস হলা শেষ। আল্লাহ রাসূল যা বলেছেন একেবারে অন্ধ মুকাল্লিদ বলেন না, মুকাল্লিদ কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পৃথিবীর আর কারণ না। আল্লাহ রাসূল বলেছেন মানে ওই বিষয়ের কোনো কথা হবে না, ওই বিষয়ে কোনো কথা হবে না। এজন্য শুধু নিজে না, পরিবারকে শুধরাবেন, পরিবারের সাথেও এভাবে চেষ্টা করবেন। কেননা এমন এমন কিছু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে যে হাদিসগুলো মানুষের অন্তর পরিবর্তন করে, এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো মানুষের অন্তর পরিবর্তন করে। আর এই অন্তর পরিবর্তন যেন আমাদের নিষ্কলুষ ভাবে হয়, একবার পিওর হয়, খাঁটি হয়, এগুলো চেষ্টা করতে হবে। কারণ দুনিয়ার বুকে কাউকে ফাঁকি দিলেও হয়তো সে ব্যক্তি নাও ধরতে পারে যতদিন বেঁচে আছেন, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দিলে তিনি নিশ্চিত ধরে নেবেন। অতএব শেষের নসিহত হচ্ছে এই, অন্ততপক্ষে প্রতিদিন সকালবেলায় জুমার দিন হোক বা অন্যান্য দিন হোক, প্রথম কাজ হচ্ছে ফজরের পরে আপনি সাইদুল ইস্তেগফার পাঠ করবেন। আশা করছি সবার মুখস্থ আছে। তিনটা দিন ইউজ করলে পড়লে মুখস্থ হয়ে যাবে। 2, অন্তত পক্ষে 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। 3, চায়ের দোকানে থাকেন, বাজারে থাকেন, ব্যবসায় থাকেন, যেখানে থাকেন না কেন, যখনই দেখবেন আজান হচ্ছে আপনি আপনার বন্ধুদের ভিড় থেকে চলে আসেন। আর নাহলে আমার মতো করেন, আমি লোকের সাথে কথা বলে উত্তর দিই, শেষে বলি এখন জান্নাতের সার্টিফিকেট নিলাম, তোমরা কি করো? তখন বলে যে তো বলেননি, আমি বলবো না, এটা একটা শিক্ষা, ওই যে ভুলের মধ্যে দেখতে শিক্ষা হয়, বলে আবার এটা এই কাজ করবেন। 4, মানুষের সাথে সদা ভালো ব্যবহার করবেন, যতটুকু পারবেন আপনি। হতে পারে আপনার কর্মচারী, হতে পারে মা বাবা, হতে পারে আপনার বাড়ির পরিচারিকা, হতে পারে যে কেউ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতে বলেছেন। আপনি আমি চেষ্টা করব ভালো ব্যবহার করার। এই কাজগুলো যদি আমরা করি তো নিশ্চিত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাবো, এবং অন্ততপক্ষে ওই সাহাবীর মতো বলতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে মানে কিয়ামতের জন্য প্রস্তুতি কি? কোনো প্রস্তুতি নাই। কোনো প্রস্তুতি নাই মানে কেন জিজ্ঞাসা করছো? তো কি তুমি বলো তোমার প্রস্তুতি কি? বলছে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবা, আর কি লাগে? এই জন্য খবরদার, আপনার যে ফ্রেন্ড সার্কেল হবে, বন্ধু সার্কেল বলবো, আর একটা
আর একটা কথা বলি, আপনার যে ফ্রেন্ড সার্কেল হবে, এই ফ্রেন্ড সার্কেলকে একটু দিনদার বানিয়ে, দিনদার। হাদিসটা কত মজা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একসাথে 4 জন বন্ধু 5 জন বন্ধু, হাদিসে 4-5 উল্লেখ নেই, বোঝানোর জন্য বলছি। 4-5 জন বন্ধু দেখবেন পৃথিবীর বুকে এমন হয় না যে ও সিনেমা দেখতে যাচ্ছে 4 জন, জালসা শুনতে যাচ্ছে মাহফিলে 4 জন, নামাজ পড়তে গেছে 4 জন, স্কুলে যাচ্ছে, হয় কি হয় না? এরকম কিছু জিগরি দোস্ত থাকে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গ্রুপের মধ্য থেকে 3 জনকে জান্নাতে পাঠিয়েছে, 2 জনকে জাহান্নামে পাঠিয়েছে। আবার বলছি 3 জন 2 জন হাদিসে নাই, বোঝানোর জন্য বলছি যে তাদের বন্ধুর কিছু অংশকে জাহান্নামে আর কিছু অংশ জান্নাতে। তো জান্নাতে যারা গিয়েছে, গিয়ে দেখছি যে ওর বন্ধুর মধ্যে 2 জন নাই, আব্দুল রহমান নাই। তখন তারা বলছে কি ব্যাপার, আমাদের ওই বন্ধুগুলো কই? তো বলছে এরা তো মনে হয় জাহান্নামে গেছে। তখন উঠে চলে আসবে জান্নাত থেকে, এসে আল্লাহকে বলবে হে আমার প্রতিপালক। জি বলো। বলছে আমাদের আর 2 বন্ধু কই? না ওরা ওদের আমল যা করেছে তো জাহান্নামে গেছে, অসুবিধা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ তাআলার সাথে এমন ঝগড়া লাগাবে এই জান্নাতে যাওয়া বন্ধুরা, বলবে যদি জান্নাতে দিতে চান ওই বন্ধুগুলাকে সাথে দিয়ে দেন। কারণ দুনিয়ার বুকে সালাত আদায় করেছে, সিয়াম পালন করছে একসাথে, একটু না এদিক ওদিক হয়েছে, ওদেরকে ছাড়া আমরা জান্নাতে থাকবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা শুনেন, বুঝে আল্লাহর সাথে এমন ঝগড়া করবে, দুনিয়াতে হক আদায় করার জন্য এরকম ঝগড়া কোনদিন করেন। সুবহানাল্লাহ। মানে বন্ধুর সাথে রেস্টুরেন্টে গিয়ে বিল দেওয়া নিয়ে এত ঝামেলা করেনি। আল্লাহ তাআলা কেমন নাছর বান্দা হয়ে যাবে, আমরা জান্নাতে যাবো না, জান আপনার জান্নাত নিব না, আল্লাহ তাআলাকে বলবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আরে বাপরে এত ভালোবাসা, বুঝেছি সামান্য একটু ঘাটতি ছিল ওদের, তা আপনি ওদেরকে জাহান্নামে দেবেন, চিরকাল দুনিয়াতে একসাথে থাকলাম জান্নাতে থাকবো মনে করে। এই হাদিসটা শুনেন, আল্লাহকে বলতে পারবেন যে আমি তো শুনেছি যে এরকম ব্যাপার, ওকে দিলেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যাও তাহলে তোমরা ওদেরকে নিয়ে আসো, কাছে রাখা হবে আর কি, ওদেরকে নিয়ে এসে আমরা চল দোস্ত চল এবার জান্নাতে যাই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বুকে কাকে বন্ধু বানাবেন? ইমানদার ছাড়া অন্য কেউ যেন আপনার বন্ধু না হয়। নিজের মায়ের পেটের ভাই, ঠিক আছে, ভাইয়ের যে অধিকার অতটুকু, কিন্তু তার সাথে ওই অন্তরঙ্গ থাকবে না। কিন্তু আপনার সাথে অন্তরঙ্গ থাকবে তার পৃথিবীর যেখানে হোক না কেন, ও যদি ইমানদার হয়। ইমানদার হয় কেন? কারণ আমি জানি আমার গাড়ি নিয়ে আমি চলি, আমার পেট্রোল কত দূর যাবে, কিন্তু আমার বন্ধুর পেট্রোল হচ্ছে ফুল, বুঝলেন না? অন্তত ওর পেট্রোল দিয়ে আমি যেন জান্নাতে যেতে পারি। হে আমার প্রতিপালক, যা শুনলাম ওই অনুযায়ী আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আমরা উপস্থিত হয়েছি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি।